এরে যুবক, আল্লাহ তাআলা বলেন আমি ডাকতেছি, এই যারা আমার রাস্তা সারিয়া দৌড়াচ্ছ, ডানে বামে উল্টা পাল্টা দৌড়াও। আরে তুই যেদিকে যাবি ওদিকেই তো আমার আসমান দিয়ে আটকানো, আমার জমিন ছেড়ে কই পালাবি? নমরুদ পালাতে পারে নাই, সাদ্দাত পারে নাই, কারুন পারে নাই, ফেরাউন পারে নাই। আমি আল্লাহর দরজা সারিয়া যাবি কই? বরং মাথা নত করে আয়। এত নাফরমানি করছ, আমি রাগ করি নাই, বরং আমি ফজরে ডাকলাম, আস হাজিরা দে, তোর সব গুনাহ মাফ। বান্দা ফজরের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ তোরে জোহরে ডাকলাম, আয়। যদি জোহরে আইসা হাজিরা দাও, তোর পিছের সব গুনাহ মাফ। বান্দা জোহরে আসো নাই, আবার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম আসরের সময়, আসরে যদি আসো, জোহরেরটা মাফ, আসরও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাকাইলাম, আসো নাই। এশায় ডাকাইলাম, আসো নাই। এবার আমি আল্লাহ নিজে তোকে ডাকতে আসতেছি। মুয়াজ্জিনের ডাকে আসো নাই, এখন আমি নিজেই রেডি। মানুষ যখন ঘুমায় গেছে নীরব, গাছ পশু পাখি সব ঘুমায়, জমিন ঠান্ডা, নদীর মাছ ঘুমায়, ঠিক এই টাইমে আমি হাজির হচ্ছি তোকে ডাকার জন্য। প্রথম আসমানে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে গুনাহ করেছো কত বছর লাগায়া? কয় আল্লাহ আমি 30, 40, 50, 70 বছর গুনাহ করে বিশাল একটা পাহাড় বানাইছি। আল্লাহ কয় আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই। তুই যদি গোটা দুনিয়া জোড়া গুনাহ করো 70 বছরে, খালি 1 সেকেন্ডে বলবি আল্লাহ মাফ করে দাও, তোর 70 বছরের পাহাড়ের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা ফজরের আগে শেষ রাতে প্রতিদিন আমি ডাকার জন্য আসি। আমার মোহাব্বতের বান্দা, কে কি পরিমাণ গুনাহ করেছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য দরজা খুলে রাখছি। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি একা। একটা সন্তান মা বাবার সামনে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চায়, মা বাবার মায়া বেড়ে যায়। শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করে মাপ চায়, শিক্ষকের মায়া বেড়ে যায়। ও বান্দা, তোর মা বাবা শিক্ষকের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর কুদরতে জমা। যখন তুই একটু চোখের পানি ছেড়ে দেও, তোর চোখের পানিতে যদি মা বাবার মায়া বাড়ে, আমি আল্লাহর মায়া কেন বাড়বে না? তোর চোখের পানিতে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমি আল্লাহর কেন বাড়বে না? তোর শিক্ষক, তোর মা বাবায় তোরে বানায় নাই, তোরে তো বানাইছি আমি আল্লাহ। আমি অনেক মায়া ভালোবাসা দিয়া বানাইছি। আমার মায়ার বান্দা জাহান্নামে যাবে আমি চাই না, কারণ আমি জানি আমার বান্দা সূর্যের গরম সহ্য করতে পারে না, জাহান্নামের আগুনের গরম তারও কঠিন। আমার বান্দা কেমন করে সহ্য করবে? আল্লাহ জন্য বলেন তওবা কর। এরে যুবক, তোমার মতো যুবক তাকায়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তা পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়াও কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি নামাজি দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? এক ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে জানে,
টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে। ও যুবক, তোমাকে ডাক্তার হতে নিষেধ নাই, তবে আল্লাহর গোলাম হও। وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن. ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. আলফালা ফাতিমাতুজ জোহরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 19 জানুয়ারি 2026, সভাপতি হাজী আক্কেল আলী তালুকদার সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আমার পরে আছে উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা আলেমদের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে, আল্লাহদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত, নবীজির এক হাদিস থেকে এক হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করার নিয়তে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসে আল্লাহর রাসূল কি বললেন? আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। এখন এখানে ব্যাখ্যামূলক দুই তিনটা কথা। আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানা যাবে না, তার মানে অন্যের হুকুম আমরা মানি। এরকম লোক আছে না, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে। এই লোকগুলো কারা, এদেরকে চিনতে হবে। আর অন্যের হুকুম মানে সেই লোক কারা? অন্যের হুকুম বলতে সে অন্য কারা, তাদেরকেও চিনতে হবে। 3 নাম্বার কথা হলো, আল্লাহকে বেজার করা যাবে না, অন্যকে বেজার করা যাবে। তার কারণ কি? আল্লাহর হুকুমকে অমান্য করে চলে এই মানুষগুলো এক কথায় জবাব, এরা দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, স্বার্থপর। দেখবেন সমাজের মধ্যে যারা বেশি চালাক চোর, কি চোর, এদেরকে যেন কেউ চোর বলতে না পারে, এই জন্য দোষটা অন্যের উপরে চাপায় দেয়। এরকম যারা সন্ত্রাসী, এরা বলে ইসলাম সন্ত্রাস জন্ম দেয়। যারা জঙ্গি, এদেরকে যেন জাতি জঙ্গি বলতে না পারে, এই জন্য নিরপরাধের উপরে দোষ চাপায় বলে মাদ্রাসাওয়ালারা জঙ্গি। আমি দেখতেছি এগুলো ইসলামের বিরোধিতা যারা করে, এদেরকে জাতীয় বেঈমান বলে না, বরং যারা ইসলাম টিকাবার প্রচেষ্টা চালায় এদেরকে বলে এরা জাতীয় বেঈমান। মানে মুখে কথা আসলেই বলে ফেলে। এর যে একটা প্রতিক্রিয়া আছে আল্লাহর পক্ষ থেকে, যে একটা শাস্তি আছে এই মিথ্যা বলার, এই চিন্তাও নেই, চিন্তাটুকু অন্তরে নেই। এরপরে কথা বলে তদন্তহীন, এর কোনো ভিত্তি নাই, এর কোনো সত্যায়িত কোনো প্রমাণ নাই। বলে তাবলীগ খারাপ। কি প্রমাণ আছে আপনার কাছে নগদ তাবলীগ খারাপ হওয়ার? বলে কওমিওয়ালারা খারাপ। কওমিওয়ালারা খারাপ, এর প্রমাণ কি? আপনার কাছে কি ডকুমেন্টস আছে? বলে চরমনাই খারাপ। খারাপ হওয়ার কি প্রমাণ আপনার কাছে আছে? নগদ দেখাতে পারবেন? বলে ফেসবুকে এইটা দেখছি। ফেসবুক তোমার বাবার, ফেসবুক তোমার বাবায় চালায়। ফেসবুক তো বহু বেয়াদবরাও চালায়, বহু বেয়াদবেরাও তো ফেসবুক চালায়। এটি পরিচয়হীন এক ঠিকানার নাম ফেসবুক।
অধিকাংশ ক্ষেত্রে ফেসবুক কে চালায়? ফেক আইডি দিয়ে চালায়, এর ঠিকানা নাই। বাপসারা সন্তান যেমন জারস সন্তান, ঠিকানাহীন ফেসবুকের ঠিকানা যারা মানে এরা এরকম অবৈধ রাস্তায় দৌড়ায়। আল্লাহ হেদায়াত দান করুন। এ পর্যন্ত যারা আসলেই আহলে হকদেরকে উল্টা পাল্টা বলছে, ওরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। বাকিটাও দেখবেন, বাকিটাও দেখবেন। হকের বিজয় চাই। সরমনাই সারসিনা কওমি আলিয়া বুঝিনা। আল্লাহ হককে তুমি জাহের করো, বাতিলকে ধ্বংস করো। সোজা কথা, হককে জাহের করো আর বাতিলকেও ভণ্ড হিসাবে প্রকাশ করে দাও। জাতি যেন সহজে চিনতে পারে এটা হক, এটা ভণ্ড। আল্লাহ হককে হক হিসাবে জাহের করে দেন, বাতিলকে ভণ্ডদেরকে ভণ্ড হিসাবে জাহের করে দেন। এই দোয়াটা কোনো দলীয় দোয়া, ইসলামের দোয়া, আল্লাহর মোহাব্বতের দোয়া। তাহলে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে, এই লোকগুলো কারা? গেছে, শেষ, 2 মিনিটে শেষ, নাই জেহেনে নাই। দুনিয়া লোভী, স্বার্থপর, দুনিয়া লোভী। নবীজি হাদিসে অন্য জায়গায় বলছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ আর ভালোবাসা সব ধ্বংসের কারণ, সব ধ্বংসের কারণ। দুনিয়ার মুখস্থ করেন, দুনিয়ার এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মান বা ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, সম্পদ বা টাকা পয়সার লোভ, যৌবনের লোভ। পীর ফকির অলি আবদাল গাউস কুতুব ডাক্তার ইঞ্জিনিয়ার সব দুনিয়াদার, যদি দেখেন লাইন হারায় গেছে, এই 3 লোভের কোন একটা লোভে পড়েছে। হুজুরে সকালে এক কথা, বিকালে আর এক কথা কেন? বুঝতে হবে হয়তো ক্ষমতার লোভে পড়েছে, অথবা টাকা পাওয়ার লোভে হকটাকে নাহক বলে, হালালটাকে হারাম বলে, হারামটাকে হালাল বলে, অথবা যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে দুনিয়ার সব মানুষ উল্টা পাল্টা করে। কি এই ভাই দাড়ি রাখো না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে দাড়ি বাদ। ভাই টুপি পরো না কেন? টুপির মধ্যেই কি ইসলাম? টুপি বাদ। ভাই রসুলের আদর্শে পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? পোশাক বাদ। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? তো ইসলাম বাদ। পর্দা ইসলাম নাই, টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, পোশাকের ইসলাম কই? ইসলাম হইল হাওয়ায়, হাওয়ায়, হাওয়ায় চাপাবাজি চলবে। আমরা ইসলাম চাই, হাওয়া ইসলাম। হ্যাঁ, আমি যদি দাড়ি না রাখি, অন্যকে আমি বলি যদি আমি ইসলাম চাই, এটা মিথ্যা দাবি। আমি যদি পর্দা না করে আরেকজনকে বলি আমি ইসলাম চাই, এটা মিথ্যা দাবি। আমি যদি হালাল ভাবে না খাইয়া আপনাদের বলি আমি ইসলাম চাই, এটা মিথ্যা দাবি, ধোঁকাবাজি। অথচ দাড়িবিহীন লোকগুলো রসুলের সামনে দাঁড়াতেই পারবে না হাসরের মাঠে, লজ্জায় রসুল তাকাবেন না। আল্লাহ হেদায়াত দান করুন। এই তুমি দাড়ি কাটছো কেন? চাকরি থাকবে না।
যেই চাকরি করতে গেলে দাড়ি কাটা লাগবে সে চাকরি করো কেন? রিজিকের মালিক সরকার না আল্লাহ? পিপিলিকার খানা কে দেন? জমিনের ফসলের প্রাণী যারা আকাশে উড়ে জঙ্গলে এগো খানা কে খাওয়ায়? নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তো ওদের আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তাহলে চাকরির জন্য দাড়ি কাটতে হবে কেন? যেই চাকরি করলে দাড়ি রাখা যাবে না সে চাকরি ছেড়ে দাও। ওটা চাকরি না, ওটা আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ব্যবসায়ী, চাকরিজীবী, দাড়িওয়ালা, নামাজি নাই? তোমার প্রশ্ন মিথ্যা। আল্লাহ হেদায়েত দান করুন। কথাগুলো আমি তাবলীগের পক্ষে বলছি না, হ্যাঁ, কওমির পক্ষে বলছি, ইসলামের পক্ষে বলছি। কিসের পক্ষে? আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল আল্লাহ, রসুল, কোরআন, হাদিস। কোরআন হাদিসে রাজনীতি আছে বলবো, নাই বলবো না, সোজা কথা। কোরআন হাদিসে যদি বলেন পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, শুধু রাজনীতি নাই কেন? আল্লাহ ব্যস্ত ছিলেন ও বিষয়ে নীতি দিতে ভুলে গেছেন। তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই? আপনি কি ইসলামটাকে দুর্বল বানাতে চান? কোরআনটাকে দুর্বল বানাতে চান? তো কেন বলেন এ কথা? আপনি করেন না সেটা আলাদা। অনেক মানুষ নামাজ পড়ে না, তার সাথে কোনো ঝগড়া নাই। কিন্তু যদি বলেন ইসলামে নামাজ নাই, তখন তো আপনাকে আর ছাড় দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েন না এক বিষয়, নাই বলা কিন্তু বেঈমান হওয়ার বিষয়। পর্দা করেন না ভিন্ন বিষয়, পর্দা পছন্দ করি না এটা বেঈমান হওয়ার বিষয়। আপনি ইসলামে রাজনীতি আছে করেন না এটা ভিন্ন বিষয়, ইসলামে রাজনীতি নাই বললে এটা বেঈমান হওয়ার বিষয়। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের রাষ্ট্র চালান নাই অর্থমন্ত্রীর দায়িত্বে? এটি কোরআনে নাই? আপনি কেন বলেন নাই? হ্যাঁ, আপনার মতো চান্দাবাজি আর ধান্দাবাজি এটা ইসলামে নেই। মানুষের উপরে জুলুম করা ইসলামে নাই। এ কথাগুলো আমরা না বললে বলবে কে বলেন তো? আমরা আপনাদেরকে না বললে কে বলবে? ডাক্তার প্রফেসরেরা বলবে। আরে মিয়া, আমগো লাইনের মানুষই বলে না। আল্লাহ হেদায়েত দান করুন। কথাগুলো বলছি কার পক্ষে? কার পক্ষে? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? ইসলামের পক্ষে। আমার সব বিষয় ছাড় দিব, ইসলামের বিষয়ে উল্টা পাল্টা বললে তার কলারটা ধরে ফেলবো। আমরা বাপ মা তর্ক করছি, ভাই ভাই তর্ক করছি, আপোষে মহব্বতে। এটা কোনো ঘরে হয় না যে এখনো তর্ক বিতর্ক কইরা এরপরে মা বাবার দোয়া নিয়ে এরপর আসলাম। এ দেরি হয়েছে, নাইলে আরো আগে আসতাম। তর্ক বিতর্ক আপনজনের মধ্যে কইরা আবার আসলাম দোয়া টোয়া নিয়া। তার মানে আমার বাবারে গালি দিলে আমি চুপ থাকবো? ওর কলারটা ধরে ফেলবার বেয়াদ্দব। আমার বাবার বিরুদ্ধে কথা বললে তোকে শেষ করে ফেলবো। ঠিক, আমি দাড়ি কামাই ঠিক আছে, রাখতে পারি না, নামাজ পড়তে পারি না, কিন্তু আপনার ঈমান এমন হওয়া চাই যে আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। দাড়ি না রাখলেও, টুপি না মাথায় দিলেও, কিন্তু বিরোধিতা যে করবে তার কলারটা ধরে বলবে, এই বেঈমান, আমি দাড়ি রাখি না, তবে আমি আল্লাহকে ভালোবাসি, এ বিষয়ে ছাড় দিব না, তোর চামড়া তুলে ফেলবো। কথা বুঝাইতে পারছি? কি বুঝতেছেন? আওয়ামী লীগ করা হারাম, বিএমপি করা হারাম। হ্যাঁ, কি আমি বলছি? উল্টা বুঝার চেষ্টা করবেন না। আমার ইসলাম আসল, আমি ইসলামের পক্ষে বলছি। এতে যদি কেউ গায়ে টেনে কথা নেন, সে দোষ আপনার, আমার না। আপনারা অবুঝ শিশু না, সবাই বুঝদার।
ভালো বুঝেন, নাইলে ভোটের আগে টাকায় বিক্রি হন কিভাবে? ভালো বুঝ আছে আপনাদের। ভোটের আগের রাতে টাকায় যারা বিক্রি হয়, বাজারে গেলেন মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ছাগল কিনবেন কয় হাজার, 15 থেকে 20,000 ভালো মানের। গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগে আমার সোনার বাংলার আশরাফুল মখলুক বিক্রি হবে 500 টাকায় বাজার দর। তার মানে এর ছাগলের সমান দাম না, এটা ছাগলের চেয়ে খারাপ, গরুর চেয়ে খারাপ, কুত্তার চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ। পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এই দেশে এত ঝামেলা কেন? আপনাদের কারণে। ঝামেলা বাজায় কে? মদখোর। মদখোরের চেয়ারে বসাইছে কে? জনগণ। তাহলে মদখোরের দোষ না জনগণের দোষ? ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া চেয়ারম্যানের কয় তুমিও আমগো চেয়ারে বই আমগো বরাদ্দ যা আসবে গম চাল তুমি খাইয়া লাই। তাহলে দোষ চেয়ারম্যানের না জনগণের? ওরা আগে খাইয়া চেয়ারম্যান রে শিখাইছে, এমপি সাহেব রে খাইয়া এরপরে শিখাইছে তুমিও খাইও। তো গালি দেন কেন? চেয়ারম্যান বরাদ্দ টাকা খেয়ে ফেলছে, এমপি সাহেব খেয়ে ফেলছে, আপনি যে ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন এটা বলেন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। কিসের লোভ? কিসের লোভ? হয়তো ক্ষমতা, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। যুবক নামাজ ধরো না কেন? কয় না আমার এখনো মনের মানুষ পাই নাই। চলতেছে কথাবার্তা, কসম টসম হচ্ছে, মনের মানুষ পাইলে পড়বো, নাইলে সব বাদ। কিসের লোভ? কিসের লোভ? সারা রাত মোবাইল চালায়, আকাম করতে করতে চোখ লাল হয়ে গেছে, কপালে লেখা উঠছে ও সারা রাত জেনা করছে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা। চেহারায় নূর নেই, চেহারায় উজ্জ্বলতা নাই, চেহারায় আলো নাই, সারা রাত মোবাইলে গুনাহ করেছে। কিসের লোভ? কিসের লোভ? যৌবনের লোভ। পরিণাম ফল শান্তি না ধ্বংস? ফেরাউন ধ্বংস, নমরুদ কিসের লোভ? ক্ষমতা। কারুন ধ্বংস, কিসের লোভ? টাকার। আমগো দেশের বেশ্যা তাসলিমা নাসরিন ধ্বংস, কিসের লোভ? যৌবনে। এই মানুষগুলো চাই আমগো হুজুরদের মধ্যেও হতে পারে না, পারে না। লোভ নাই কার মধ্যে। আমার হাদিয়া ঠিক মতো না দিলে আর খুঁজে পেবে জীবন। কিসের লোভ? টাকার লোভ। কথা বলেন না। সুদখোরের বিরুদ্ধে কথা বলি না, চাকরি টিকাবার জন্য। কিসের লোভ? সম্মানের চেয়ারের লোভ। সম্মানের ইমামতি ছুটে যাবে। এইরকম বাঁচতে বাঁচতে লাভ কি? মরা তো লাগবেই। আল্লাহ কয় আমি তো জানি তুই কে। মানুষ বলে হাফিজুর রহমান ভালো, আমি তো জানি তোর হাত না পাক, তোর চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনাহের কারণে। আমি মোবাইল চালাই সারা রাত, কেউ দেখে না। কে দেখেন? পালাবো কই? আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন বানাই নাই, পাঠাই নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। ইবাদত হবে আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই তিনটা জিনিস পাওয়ার জন্য মানুষ মানুষের পেছনে দৌড়ায়, চেয়ারম্যানের পেছনে দৌড়ায়, নেতার পেছনে দৌড়ায়। কেন? বলে সম্মান পাবো, টাকা পাবো, আর এ নিয়ে শান্তিতে থাকবো।
কিন্তু তুমি যার পিছনে দৌড়াও সেও শান্তিতে থাকতে পারবে কিনা তার গ্যারান্টি নাই। 10 তলা বিল্ডিং করেছে হারাম টাকায়, এখন বিল্ডিং এ ঘুমাইতে পারে না, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। হারামে কি নাই? গর্তাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাদ রিজক তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। ইবাদত কি? তাসবিহ একটা হাতে নাও, পাগড়ি মাথায় দাও, মসজিদে যাও, তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ পড়ো, ইবাদত শেষ? বলে না। মানুষের জীবনে তুমি যখন যেখানে যা করবা সব আল্লাহর হুকুম মতো করো, এর নাম ইবাদত। খানা খাও আল্লাহর আইনে, ইবাদত। আল্লাহর হুকুম মতো ঘুমাও, ইবাদত। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। কেন করবা ইবাদত? কেন করব? একমাত্র কারণ আমার রবের সাথে হবে মোলাকাত। কার সাথে? রবের সাথে হবে আমার মুলাকাত। বিনিময়ে পুরস্কার পাবো আল্লাহর জান্নাত। ইবাদত হবে কোন নিয়মে? নিয়ম ছাড়া তো অফিস আদালত চলে না, প্রতিষ্ঠান চলে না, মোবাইল চলে না, নিয়ম ছাড়া গাড়ি চলে না। মানুষের ইবাদত চলবে কোন নিয়মে? এক জবাব, একমাত্র মদিনাওয়ালা রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলবে ইবাদত। রহমতের নবীর আদর্শ মেনে চাকরি করো, ইবাদত। নবীজির আদর্শ মেনে ঘুমাও, ইবাদত। নবীজির আদর্শ মেনে হাসি দাও, ইবাদত। নবীর আদর্শ মেনে কান্না করো, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি দোকান চালাও, ইবাদত। নবীর আদর্শ মেনে রাষ্ট্র চালাও, ইবাদত। নবীর আদর্শ মেনে পরিবার চালাও, ইবাদত। নবীজির আদর্শ মেনে তুমি সংসদ চালাও, ইবাদত। নবীর আদর্শ নাই, ইবাদত নাই। আর অন্যের আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শ পাক। কি ভাই, এখান থেকে একজন লোক দাঁড়াইয়া যদি বলতে পারো, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানেরটা, আমি হাফিজুর রহমান ওয়াদা করলাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ বলতে পারো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। নবীজির আদর্শ বাদ দিয়া যদি বলো এরশাদের আদর্শ ভালো, আমি এরশাদের আদর্শ মেনে চলবো। কিন্তু না, দুনিয়াতে তাকায়া দেখলাম সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। নবীজির আদর্শ কি? দুইজনে একসাথে দেখা হলে কি দাও? সালাম মানি কি? শান্তি। সালাম মানি কি? এ ধর্মে কোনো অশান্তি নাই। হুজুরেরা অশান্তিতে কেন? নবীর আদর্শ পূর্ণ মানি না, জাহিরি ভাবে মানি, ভিতরে ভিতরে গুনাহ করি, ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, নামাজ ঠিক নাই। মানুষের সামনে নামাজ আদায় করি 4 রাকাত নামাজে 5 মিনিট, একা একা যখন নামাজ আদায় করি জোহরের নামাজ 10 রাকাতে মাত্র 3 মিনিট। তাহলে এই নামাজ তো মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য ইবাদত করি না। রহমতের নবীর আদর্শ, বড়রা ছোটদেরকে সব মোহাব্বতের নজরে দেখো,
ও ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখেন, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। যদি চিন্তা করো কেউ পারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ইসলাম ছাড়াই জমিনে শান্তি কোনোদিন আর আসবে না। যতই চালাকি করো, মানো আর না মানো, শান্তি ইসলাম ছাড়া হবে না। যত বছর পরে ইসলামের জমিনে আসবে, তত বছর পরে শান্তি আসবে। আগুন আছে গরম না, এটা হতে পারে না। বরফ আছে ঠান্ডা লাগে না, হতে পারে না। বুঝেন না কথা? সূর্য দিবালোকের ন্যায় স্পষ্ট, আলো হবে না, হতেই পারে না। বাতি জ্বলে, আলো নাই, হতে পারে না। ভালো করে বুঝেন, ইসলাম আছে শান্তি নাই, হতে পারে না। ইসলাম নাই শান্তি আছে, হতে পারে না। মিথ্যা কথা। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, আল্লাহর কসম। সম্ভব না। বিশ্বাস করলে ঈমান চলে যাবে। ইসলাম না থাকলে শান্তি থাকবে না, কোনোদিন সম্ভব না। এতগুলো মানুষ, আপনাদের এলাকার কোন টাকাওয়ালা বাহাদুর এক জায়গায় জমা করতে যদি চাইতো, তাহলে গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার জন্য ভিআইপি চেয়ার, এই থার্ড ক্লাসের বিছানা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, দেরি হলে চেয়ারের বাড়ি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ। আর তাকাইয়া দেখো, এতগুলো মানুষ এখানে আসছে, কোনো ভাড়া দেয় নাই। ঠান্ডার ভেতরে মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানায় বসছে, অন্তরে কষ্ট নাই, নাস্তারও চিন্তা নাই, খাওয়ানোরও চিন্তা নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, সব ঠান্ডা মেজাজে সব বসে আছে, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? নগদ প্রমাণ, এটা ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম। আপনি ইসলাম মানেন আর না মানেন, এটা কপালে লেখেন। ইসলাম না আসলে শান্তি আসবে না, কখনো না, সম্ভব না। সম্ভব? কোনদিন সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। আমি আল্লাহকে বেজার করা যাবে না। কেন? কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ আদরওয়ালা কেউ নাই, আল্লাহর মতো সম্মান দেওয়ার আর কেউ নাই, সব ভণ্ড। আল্লাহর মতো হায়াত দেওয়ার কেউ নাই, আমার আল্লাহর মতো রিজিক দেনেওয়ালা কেউ নাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা লক দেয় না, আবার অল্প কিছু দিয়া দোকানে দোকানে খোটা দেয়। দিছে 5,000, খোটা দেয় 50,000 টাকার। আর আমার আল্লাহ কেমন দেয়? কয় আমার দরজা অল টাইম খোলা, রাতে যদি ডাক দাও আল্লাহ আমি হাজির। সমুদ্রে গিয়া যদি ডাক দাও ইয়া রব, আল্লাহ বলেন আমি হাজির। আমাকে যদি কোনো বেঈমান কাফেরেরাও ডাক দেয় আমি হাজির। এক মূর্তি পূজারী, মূর্তি সামনে নিয়া নিয়া ডেইলি খালি ডাকে সানাম সানাম সানাম। হঠাৎ কোন আওয়াজ আসে না, অজান্তে জবান থেকে আওয়াজ এসে গেল সমাদ, আল্লাহুস সমাদ। সাথে সাথে আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি। রবের পক্ষ থেকে আওয়াজ আসলো, বান্দা ডাকো কেন? চিন্তা করলে এতদিন সনম 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 করে ডাকলাম, আওয়াজ নাই। আজ হঠাৎ আমার সমাদ শব্দ বের হয়ে গেল। কে আওয়াজ দিল? বলে আনা রব্বুক, আমি তোর রব। তুই এতদিন ডাকছো সনম,
ওর মধ্যে তো রূহ নাই, কেমনে জবাব দিবে? আর আমি তোর জবানের দিকে তাকায়ছিলাম, কখন একবার আমাকে মোহাব্বতের ডাক দিবি। যখন তুই সমাদ শব্দ বলছো, আমার মোহাব্বতের অন্তরে ঢেউ এসে গেছে। আমি জবাব দিয়া বললাম, কি প্রয়োজন বল, আমি তোর সব আদায় করে দিব। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থপর দুনিয়াতে যারে দেখো, মা বাবা স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে সন্তানের জবাই দেয়। কত মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে রাখছে, আবার কত সন্তান মা বাবারে মারে। সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আবার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে সব মেরে ফেলতেন। আল্লাহ কাউকে মারেন নাই, বরং মায়ার আদর দিয়া ডাকে, আয় আমার দরবারে আয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, আমি ডাকতেছি, এ যারা আমার রাস্তা সারিয়া দৌড়াচ্ছ, ডানে বামে উল্টা পাল্টা দৌড়াও। আরে তুই যেদিকে যাবি ওদিকেই তো আমার আসমান দিয়ে আটকানো, আমার জমিন ছেড়ে কই পালাবি? নমরুদ পালাতে পারে নাই, সাদ্দাত পারে নাই, কারুন পারে নাই, ফেরাউন পারে নাই। আমি আল্লাহর দরজা সারিয়া যাবি কই? বড় মাথা নত করে আয়। এত নাফরমানি করছ, আমি রাগ করি নাই, বরং আমি ফজরে ডাকলাম, আস হাজিরা দে, তোর সব গুনাহ মাফ। বান্দা ফজরের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ তোরে জোহরে ডাকলাম, আয়। যদি জোহরে আইসা হাজিরা দাও, তোর পিছের সব গুনাহ মাফ। বান্দা জোহরে আসো নাই, আবার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম আসরের সময়, আসরে যদি আসো, জোহরেরটা মাফ। আসরও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাকাইলাম, আসো নাই। এশায় ডাকাইলাম, আসো নাই। এবার আমি আল্লাহ নিজে তোকে ডাকতে আসতেছি। মুয়াজ্জিনের ডাকে আসো নাই, এখন আমি নিজেই রেডি। মানুষ যখন ঘুমায় গেছে নীরব, গাছ পশু পাখি সব ঘুমায়, জমিন ঠান্ডা, নদীর মাছ ঘুমায়, ঠিক এই টাইমে আমি হাজির হচ্ছি তোকে ডাকার জন্য। প্রথম আসমানে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে গুনাহ করেছো কত বছর লাগায়া? আল্লাহ, আমি 30, 40, 50, 70 বছর গুনাহ করে বিশাল একটা পাহাড় বানাইছি। আল্লাহ কয়, আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই। তুই যদি গোটা দুনিয়া জোড়া গুনাহ করো 70 বছরে, খালি 1 সেকেন্ডে বলবি আল্লাহ মাফ করে দাও, তোর 70 বছরের পাহাড়ের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসে তু বেজার হে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ফজরের আগে শেষ রাতে প্রতিদিন আমি ডাকার জন্য আসি। আমার মোহাব্বতের বান্দা, কে কি পরিমাণ গুনাহ করেছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য দরজা খুলে রাখছি। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি একা। একটা সন্তান মা বাবার সামনে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চায়, মা বাবার মায়া বেড়ে যায়। শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করে মাপ চায়, শিক্ষকের মায়া বেড়ে যায়। ও বান্দা, তোর মা বাবা শিক্ষকের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর কুদরতে জমা। যখন তুই একটু চোখের পানি ছেড়ে দেও, তোর চোখের পানিতে যদি মা বাবার মায়া বাড়ে, আমি আল্লাহর মায়া কেন বাড়বে না?
তোর চোখের পানিতে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমি আল্লাহর কেন বাড়বে না? তোর শিক্ষক তোর মা বাবায় তোরে বানায় নাই, তোরে তো বানাইছি আমি আল্লাহ। আমি অনেক মায়া ভালোবাসা দিয়া বানাইছি। আমার মায়ার বান্দা জাহান্নামে যাবে আমি চাই না, কারণ আমি জানি আমার বান্দা সূর্যের গরম সহ্য করতে পারে না, জাহান্নামের আগুনের গরম তারও কঠিন। আমার বান্দা কেমন করে সহ্য করবে? আল্লাহ জন্য বলেন তওবা কর। এরে যুবক, তোমার মতো যুবক তাকায়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়াও কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি নামাজি দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? এক ডাক্তার জাকির নায়েক গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে জানে, টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে। অযুবক, তোমাকে ডাক্তার হতে নিষেধ নাই, তবে আল্লাহর গোলাম হও। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। তুমি প্রফেসর হও, বেয়াদব হইও না। তুমি ওসি, ডিসি, এসপি হও, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে অমানুষ হইও না। মানুষ হইও। তোমার রক্ত কেন এখনো গরম হয় না? তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, ওয়া মানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। রাস্তা দিয়া হাঁটে, দুদিক থেকে মানুষ এসে টাকা দেয় এমনি, আর তুই 500 টাকা রাত্রে মোবাইলে আকাম করবি। এমবি নাই, সেই এমবির টাকা চুরি করতে মায়ের ঘরে ঢুকছো, মানি ব্যাগ ধরছো, বাবার টাকা চুরি করো। তোর চরিত্র তো খারাপ কেন? লজ্জা শরম কবে আসবে? 500 টাকার জন্য মায়ের মানি ব্যাগ ধরো, বাবার পকেট ধরো, একটু কি লজ্জা নাই? ওই ছেলের মতো ঘুরে দাঁড়া। আজকে 500 টাকার জন্য পেরেশানি করো। আরে চরিত্রটা ঠিক রেখে 3 জায়গার দোয়া নিয়া ডাক্তার হ। 2 হাত দিয়া টাকা এমন পরিমাণ নিবি, নিয়ে শেষ করতে পারবি না। হালাল টাকা। মাত্র 60টা বছর মোবাইল পানিতে ফেলে রেডিও। চরিত্র ঠিক, 3 জায়গার দোয়া ঠিক। তুই ইঞ্জিনিয়ার হলেও গোটা দুনিয়াতে সম্মান। টাকা আসবে হালাল ভাবে, 2 হাত দিয়া নিয়েও শেষ করতে পারবি না। আর চরিত্র যদি খারাপ করো, তাহলে চাক্কার তলে মাথা ঢুকবে, তোর মা বাবার থেকে বিদায় নিতেও পারবি না। ঘরে পশুর মতো পঙ্গু হয়ে কাঁদবি, বিছানায় পাও পস্তে থাকবে, কিডনি ধ্বংস হয়ে যাবে, ক্যান্সার হবে। যদি মানুষের কাঁদাও, কম কাঁদাও না রে যুবক। তোর ব্যবহারের কারণে মা বাবা কষ্টে আছে। তুই কত খারাপ! তোর ব্যবহারের কারণে শিক্ষক কষ্ট পায়। এই কথাগুলো মা বাবা তোকে বলে না কেন? তুই মারবি, তুই এত বড় বেয়াদব। মা ভয় পায় তোকে, আবার গর্ব করে কিছু বেয়াদব, আমার আম্মু না অনেক ভয় পায়। মা বাপ সন্তানকে ভয় পাওয়ার কথা, বরং ভালোবেসে কপালে চুমা দিবে। তোকে ভয় পায় কেন? তুই চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। একটা শিক্ষক ছাত্রকে ভয় পায় কেন? ওই ছাত্র যদি হয় চরিত্রহীন আর বেয়াদব, ওই সন্তানটাকে শিক্ষক ভয় পায়। নম্র, ভদ্র, চরিত্রবানকে কেউ ভয় পায় না। অনুরোধ করে বলছি রে বাবা,
আল্লাহর কাছে তওবা করো মনে মনে। জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া, মনের শখ পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, গান বাজনা কম করো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, সারা রাত মোবাইলে গুনাহ কম করো নাই। এবার ফিরে যা, মনে মনে আল্লাহকে বল আর তওবা কর, হে আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। 3 জায়গার দোয়া নিয়ে চলবা। দোয়া নিলে তুমি হিরো, দোয়া না নিলে মরার আগে পঙ্গু। লিখে রাখ। 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, জগৎ বিখ্যাত হবা। আর এই 3 জায়গার বরদোয়া যদি নাও, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবারা, আপনার মতো মা এখনো কি এলাকায় নাই? পর্দা করে নামাজ পড়ে, অভাব নাই। ও বেপর্দা মা, বেগানা মা, মার্কেটে মার্কেটে ঘুরেন, বেপর্দায় আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন। একটু কি ভাবেন না আপনার ভবিষ্যৎ কি হবে? মরে গেলে কি পাবে সন্তানেরা? যদি আপনার এরকম চরিত্র থাকে, সন্তান তো ধুকে ধুকে কাঁদবে আর ধিক্কার দিবে, মা বাবা খারাপ ছিল, নামাজ ছিল না, রোজা ছিল না, মা বাবা চরিত্র ভালো ছিল না, সারা দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মা বাবার সাথে ভালো আচরণ করত না, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করত না। সন্তানগুলো ধিক্কার জানাবে। আর যদি ভালো আদর্শ রেখে যান, সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মা অনেক ভালো, নামাজ পড়তো, রোজা রাখতো, তেলাওয়াত করতো, আমাকেও নামাজের দাওয়াত দিত। মা বারবার আমাকে বুঝাইতো, মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার মা অনেক ভালো, বাবা ভালো ছিল। সন্তান কলিজা ভরে গর্ব করবে, দোয়া করবে। প্রত্যেকটা মা বাবা একটু এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনার আদর্শের কারণে যেন সন্তান নষ্ট হয়ে না যায়। আল্লাহকে মনে মনে বলেন, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। যদি তওবা করার নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, যারা তওবার নিয়তে হাত তুলেছেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, নফস শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, মা বোনেরা, ছাত্র, যুবক, বাবারা, আমরা সবাই গুনাহগার। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন,
মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সন্তানগুলোকে পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের অন্তরের নেফাকি প্রকাশ করে জাতির ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ, জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, দিনের সহি বুঝ আমাদের দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ, দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন।